তিন দিকে তাকাইলে গুনাহ হয়, 6 দিকে তাকাইলে সওয়াব হয়, 3 দিকে তাকাইলে গুনাহ হয়। আমি আর আপনার তাকানো লাগে, উপরেও আমরা তাকাই, নিচেও আমরা তাকাই, ডাইনেও আমরা তাকাই, বামেও আমরা তাকাই, সামনেও আমরা তাকাই, পিছনে আমরা তাকাই। দিক বানাইছেন 6টা। তুমি যদি 6 দিকে তাকাও, এই 6 দিকের কথা না, 6টা জিনিস এমন আছে, আল্লাহ তাআলার শেয়ার এমন আছে, এই 6 দিকের যদি কোনো বান্দা তাকায়, তিনি কোনো কথা বলবে না, গুনাহ মুক্ত হবে, তার আমলনামায় নেকি জমা হয়ে যাবে। 1 নম্বর হইল বাইতুল্লাহ, 2 নম্বর হইল রাসূলুল্লাহ, 3 নম্বর হইল 3 নম্বর হইল কিতাবুল্লাহ, 4 নম্বর হইল মা বাবা, 5 নম্বর হইল আলেম উলামা, 6 নম্বর হইল জাকিরিন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল বাইতুল্লাহ। তুমি যদি বাইতুল্লাহর দিকে তাকাও, তোমার সব লিখতে আরম্ভ করে দিবে। তুমি যদি রাসূলুল্লাহর দিকে তাকাও, তোমার সব লেখা আরম্ভ করে দিবে। তুমি যদি কিতাবুল্লাহ কোরআনুল কারীমের দিকে তাকাও, তোমার সব লেখা আরম্ভ করে দিবে। তুমি যদি মা বাবার দিকে তাকাও, তোমার সব লেখা আরম্ভ হয়ে যাবে। তুমি যদি ওলামায়ে কেরামের দিকে তাকাও, তোমার সব লেখা হবে। তুমি যদি জাকিরিনদের দিকে তাকাও, তোমার আমলনামায় সওয়াবের বন্যা লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় দিক পাইলাম? 6 দিক। 1 নম্বর হইল বাইতুল্লাহ। তুমি যদি বাইতুল্লাহর দিকে তাকাও, ওই বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর উপরে রব্বুল আলামিন প্রতিদিন 120টি নূরের তাজাল্লি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি বাইতুল্লাহর দিকে তাকাও, কোনো কথা বলা লাগবে না, কোনো কিছু চাওয়া লাগবে না। মাওলার ঘরের সামনে দিয়া যদি আপনি তাকায়া থাকেন, মনে মনে ভাবেন, আল্লাহ এটা তোমার ঘর, এই ঘরের জন্যই নিয়ে আমরা এত পাগল, বাংলাদেশ থেকে আসছি মক্কা, এটাই হইল তোমার ঘর, খানায়ে কাবা বাইতুল্লাহ। এর উপরে আল্লাহ বানাইছেন বাইতুল মামুর, এর উপরে আল্লাহ বানাইছেন আরশ, এর উপরে বানাইছেন আল্লাহ কুরসি। বাইতুল্লাহর হুবহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে, এই তুমি, তোমার নাম কি? কয় আমার নাম হইল হাফেজ মুহাম্মাদুল্লাহ। কয় তুমি কি কোনোদিন বাইতুল্লাহ গেছালানি? কয় হ্যাঁ, বাইতুল্লাহ আমি হজ করেছিলাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই উম্মতে মুহাম্মাদের কপালে চুমা আরম্ভ করে দিবে। এবার কইব, আপনি এত বড় জালিলুল কদর পয়গম্বর, আপনি কেন কপালে চুমা দেন? কয় যেই কপাল মাওলার ঘরের সাথে লাগা রয়েছে, যেই কপাল মাওলার ঘর দেখে আইছে, যেই কপাল মাওলার ঘরের সামনে যায় সেজদা দিছে, এই কপালের শান মাওলার কাছে বেশি, এই কপালের ইজ্জত মাওলার কাছে বেশি। আমি চুমু দিয়ে আমি মুসা নবী ধন্য হইলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হইল বাইতুল্লাহ, বাইতুল্লাহ দেখার জন্য চেষ্টা করবেন। 2 নম্বর হইল রাসূলুল্লাহ, বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী। নবী যেখানে বসা থাকতেন, ওই নবীর দিকে তাকাইলে সব, নবীটাও যেখানে বসা থাকতেন, নবীর ডাইনেও নূর যায়, নবীর বামেও নূর যায়, নবীর পিছনে নূর যায়, নবীর সামনেও নূর যায়। ওই সাহাবায়ে কেরাম নবীর দরবারে চাইয়া থাকতেন। এই চাওয়ানের বদলতে তাদের মনের ময়লা পরিষ্কার হইয়া বেলায়েতের আলা মাকামে পৌঁছে যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়, বলেন না? রাসূলুল্লাহর দিকে তাকাইলে। তাহলে 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে হইল কিতাবুল্লাহ। মালিক আপনাকে আমাকে একটা কিতাব দিয়েছেন, আসমানি 104খানা কিতাব, 4খানা কিতাব আছে বড়। এটা কোনোটা আল্লাহ তাআলা ঢাইলা দিছেন, কোনোটা আল্লাহ তাআলা লেখা দিছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের ভিতরে আল্লাহ তাআলা কিতাব ঢাইলা দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যেই কিতাব দিয়েছেন, এটা মাওলা নিজ হাতে কলম দিয়ে লেখা দিয়েছেন। আর কিতাবুল্লাহ কোরআন কারীম মাওলা লেখাও দেয় নাই, ঢাইলা তা দেওয়া হয় নাই। কই উম্মতে মুহাম্মাদি যখন যেই বিপদে, যখন যেই সমাধান লাগবে, যখন যেই সমস্যায় পড়েছে, রব্বুল আলামিন নিজ কুদরতি জবানে তেলাওয়াত করে করে এক এক আয়াত করে আল্লাহ তাআলা সমস্যার সমাধানের জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনুল কারীমের দিকে আপনি পড়তে পারেন না, কিন্তু পড়লে সওয়াব। কিন্তু কেউ যদি নাও পড়তে পারে, কোরআনুল কারীমকে সামনে রাখবে, শুধু তাকায়া থাকবে, এই কোরআন মাওলার কোরআন, এই কোরআন এত সাংঘাতিক কোরআন, এই কোরআনের দিকে তাকাইলে বান্দার মনের ময়লা দূর হয়, নেকি লেখা হয়। এই জন্য আপনারা যারা কোরআন পারি না, কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকবো, মহব্বতের সাথে তাকায়া থাকবো, মাঝে মাঝে চুমা দিব, সকাল সন্ধ্যা এর দিকে তাকায়া থাকবো। আর ভাববো মাওলা পারি না, কিন্তু পারি না বুঝলা সাইরা দেই নাই, তাকায়া তাকায়া খালি অনুভূতি প্রকাশ করে। রব্বুল আলামিন বলে, আমার কোরআনের দিকে তাকানোর কারণে তোর মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে, তোর আমল নামার ভিতরে আমি নেকি লেখা দিব। সুবহানাল্লাহ বলে। কঠিন কাজ নেই। কাকা কি আদি সাহেব, কঠিন কাজ নেই। কোরআন শরীফের দিকে তাকায় থাকলে কোনো কঠিন কাজ আছে? তাকাই তো আমার থাকতেই হবে। আমার তাকানোটা যদি কোরআনুল কারীমের দিকে হয়, তাকাই তো থাকতে হবে। আমার তাকানোটা যদি বাইতুল্লাহর গিলাফের দিকে হয়, তাকাই তো থাকতে হবে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় থাকি, এবার কইবেন হুজুর বাইতুল্লাহ যাইতে পারলাম না, বাইতুল্লাহর তো একটা ছবি আছে, এই যে জায়নামাজের সাথে ছবি আছে, মসজিদের সাথে ছবি আছে, তাকাইলে যেহেতু সওয়াব হবে। রাসূলুল্লাহর তো কোনো ছবি নাই, কই রাসূলুল্লাহর ছবি আল্লাহ বানায় রাখছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেউ যদি নাইবে রাসূলের দিকে তাকায়, কেউ যদি নাইবে রাসূলের দিকে তাকায়, কেউ যদি আলেম ওলামার দিকে তাকায়, কেউ যদি মুহাব্বতের সাথে তাকায়, ওই রাসূলুল্লাহর দিকে তাকাইলে যেমনি সওয়াব হয়, এই নাইবে রাসূলের দিকে তাকাইলেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ সামনে আছে, কিতাব আমরা পড়তে পারি অথবা না পড়তে পারি, কিতাবের দিকে তাকায় তাকায় আমরা থাকবো, ইনশাল্লাহ মনের ময়লা দূর হয়ে যাবে। 4 নম্বর হইল মা বাবা। জিন্দিগি কি গুজরি তেরি দি দার দেহে। জিন্দিগি তোমার পার হয়ে যাচ্ছে, যার জীবদ্দশার ভেতরে মা বাবা বেঁচে আছে, এই মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, এই মা বাবার চেহারার দিকে যদি কেউ ভালোবাসার নিয়েতে তাকায়, এই মা বাবার চেহারার দিকে যদি কেউ ভালোবাসা ভক্তি সহকারে তাকায়, তার আমল নামায় মাওলা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার মেয়েরাম, মা বাবার চেহারা বড় সাংঘাতিক দামি চেহারা। এই চেহারা তোমার দুনিয়ার সবার কাছে কালো হইল, তোমার কাছে হইল কালো গেলাফের চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। কালো গেলাফ যেমন কালা, তোমার মায়ের রং যদি কালো হয়, মাওলা তোমার মায়ের রংটাকে কালো গেলাফের সাথে তুলনা করছেন। কালো গেলাফ তাকাইলে হজের সওয়াব হয়, 2, 4, 5, 10 লক্ষ টাকা খরচ হয়। আর তোর মায়ের চেহারার দিকে তাকা, না তোর 1 টাকা লস হবে, না তোর 1 টাকা খরচ হবে। তাকাইতে দেরি হবে, বাইতুল্লাহর সওয়াব জমা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আল্লাহ তাআলা দোয়া হয়ে গেছেন, রব্বানা কি দিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই ব্যক্তির জীবদ্দশায় মা বাবা বেঁচে পেয়ে ফেললো, যেই ব্যক্তির জিন্দিগি অবস্থায় পিতামাতাকে পেয়ে ফেললো, এর মতো জিন্দিগির শানওয়ালা জিন্দিগি নাই, এর মতো আজমতওয়ালা জিন্দিগি নাই, এর মতো ইজ্জতওয়ালা জিন্দিগি নাই। আরে কেউ কেউ মা বাবা হারাইয়া মাসে মাসে বাইতুল্লাহ যায় তাওয়াফ করবে। আর এই বান্দা যদি বাজার থেকে ছোট্ট একটা 10 টাকার একটা খিলি পান লয়া যায়, মা বাবা কোন জিনিস পছন্দ করে ওইটা একটা নরম জিনিস যদি নেওয়া যায়, মা বাবার হাতে তুইলা দেয়, আর মা বাবা যদি খুশি হয়, ওই ছেলের এই 10 টাকার বিনিময়ে তার আমল নামায় মাওলা বাইতুল্লাহর নেকি লেখা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 টাকায় 5 টাকায় পেয়ে যাইতেছেন। বড় শানওয়ালা উম্মত, বড় আজমতওয়ালা উম্মত। 5 নম্বর হইল আলেম ওলামা। 5 নম্বর হইল আলেম ওলামা। তোমরা যারা আলেম ওলামার পিছনে নামাজ পড়ো, তোমরা যারা আলেম ওলামার নেতৃত্ব মেনে চলো, শুনে রাখো, এই আলেম ওলামার দিকে যদি তুমি তাকাও, এই আলেম ওলামারা যখন বয়ান করবে, এদের চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকবা, তোমার মনের ময়লা দূর হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমল নামার ভিতরে নেকি লিখতে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
তাকাইতেই তো হবে। আমি নিচে তাকাইলো জিন্দিগির সময় শেষ হবে, আমি অন্যদিকে তাকাইলো শেষ হবে। কিন্তু আমার তাকানোটা যদি আলেম ওলামার চেহারার দিকে হয়, আমার তাকানোটা যদি আলেম ওলামাকে দেখতে পারি, ইনশাআল্লাহ মনের ময়লা দূর হয়ে আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা এতটুকু বুঝলাম তো, আলেম ওলামার দিকে তাকাইলে সওয়াব হয়। বলেন আলেম ওলামার দিকে তাকাইলে ভাই ঘুমাইতেছেন নি? ঘুমাইলে চলবো না, বড় মজার কথা, কতক্ষণ ঠিক কিনা? এই কথায় যদি ঘুমাই যান তাহলে তো বেচতে গেল ঘুমাই যাবেন। বেচতে আরামাইজ দেখলে ঘুমাইবো নি, খালি ফুর্তি করবেন। বেচতে আজা ক্যা জারে নবাসত, বেচতে আজা ক্যা জারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত, হুরে গেলমা जितने नामत हाय तू सबसे बेहतर नियामत दीदार तू। এই সব ধরনের নিয়ামত আল্লাহ সামনে রাখবে, তাকায় তাকায় 10,000 20,000 30,000 40,000 বছরকে বছর কাইটা যাবে। এরপরে মৌলা পাকের দিদারের জন্য আশায় থাকবেন। মৌলার যখন দিদার হবে, জান্নাতের যত নিয়ামত মৌলার দিদারের কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলেন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনোদিন জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনোদিন দিল উপলব্ধি করতে পারবে না। জান্নাতের সৌন্দর্য এমন হবে, জান্নাতের ঘ্রাণ এমন হবে, জান্নাতের নিয়ামত এমন হবে। বলেন না সুবহানাল্লাহ। এই আলেম ওলামাদেরকে যারা নির্দয়ভাবে, যারা আমরা টঙ্গীর ময়দানে দেখেছি, এই নিরহ আলেম ওলামাদের দিকে তাকাইলে সব হয়। এরা যখন ঘুমাইয়া রয়েছে টঙ্গীর ময়দানের ভেতরে, একদল সন্ত্রাস বাহিনী, মুখোশধারী তাবলিগ জামাতের লোকেরা, ইতাতের অনুসারীরা, এরা মুখোশধারী সন্ত্রাসী লেবাস পরিধান করিয়া এই আলেম ওলামাদেরকে অকথ্যভাবে রাতের গভীরে ষড়যন্ত্র করিয়া তাদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে মেরেছে, তাদেরকে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? যে আলেমের দিকে তাকাইলে সব, ওই আলেমরে মারলে কেমন গুনাহ। যে আলেম হলো নাইবে রসুল, ওই আলেমকে মারা মানে নবীকে মারা। এই জমানায় যদি নাইবে রসুলের দিকে তাকাইলে, যদি না নবীর দিকে তাকানো হয়, নাইবে রসুলকে যদি ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হয়। এ তাওহীদি মুসলমান প্রশ্ন আপনাদের কাছে রাখবো, যদি নাইবে রসুলকে কেউ মারে তাহলে কাকে মারা হয়? নবীকে মারা হয়। আর নবীর একটা ইজ্জতের ব্যাপারে, নবীর একটা চুলের ব্যাপারে, নবীর একটা কোনো শরীরের ব্যাপারে, নবীর একটা পশমের ব্যাপারে, নবীর একটা চারির ব্যাপারে কেউ কোনো কটূক্তি কইরা থাকতে পারে নাই, কোনো নাস্তিক থাকতে পারে নাই। কিন্তু আজকে তাবলিগ জামাতের সাদ অনুসারীরা এই নাইবে রসুলকে মেরে মানে নবীকে হত্যা করেছে। এদের একটাই চূড়ান্ত শাস্তি হবে, নবীর দুশ্মনকে বাংলাদেশ থেকে ইতাতের অনুসারীদেরকে এক একটা করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বলেন ঠিক কিনা? এদেরকে মাফ করার কোনো অপশন নাই। এরা নবীর দুশ্মন। কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর দুশ্মন। এমআই তো আইন আছে, এমআইও আইন আছে, হত্যার বদলে হত্যা। ও আমারে হত্যা করছে, ওকে হত্যা করতে হবে, এটা হলো শরীয়তের হুকুম। তাহলে শরীয়তের হুকুম নিজ হাতে না করে থানা প্রশাসন করবে। আমরা দাবি জানাবো, আজকে সাদ অনুসারীরা যারা আমার ভাইদেরকে ঘুমের ভিতরে হত্যা করেছে, এদেরকে এক একটা করে বাংলার এক এক এলাকা থেকে, অঞ্চল থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে লিস্টি করে ধরে ধরে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। নয়তো বাংলার মুসলমান ওকে যেখানে রাস্তায় পাবে, বাজারে পাবে, দোকানে পাবে, যে কোনো ময়দানে পাবে, একে ধরে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর হইল যেই দিকে তাকাইলে সব, জাকিরিন, আহলুল্লাহরা যারা জিকির করনেওয়ালা, যারা সকাল সন্ধ্যা জিকির করে, হাঁটতে চলতে জিকির করে, রাস্তা দিয়ে যখন যায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে যখন ওঠে আল্লাহু আকবার, নিচের দিকে যখন নামে সুবহানাল্লাহ। এই যে জিকির আজগারগুলা করে, কোনো কাজ করলে দোয়া পড়ে, এই যে জিকির আজগারগুলা করে, এদের চেহারার দিকে তাকাইলে মাওলা তার আমল নামায় নেকি লিখতে থাকে। দৃষ্টিতে দেখেন না, এদের দিকে তাকায় থাকলেও মাওলা তোমার আমল নামার ভিতরে সওয়াব লিখতে আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
গেল 6 দিক, 6 দিকে তাকাইলে সব। 1 নম্বর হইল বাইতুল্লাহ, 2 নম্বর হইল রাসূলুল্লাহ, 3 নম্বর হইল কিতাবুল্লাহ, 4 নম্বর হইল আলেম মা বাবা, 5 নম্বর হইল আলেম ওলামা, 6 নম্বর হইল জাকিরিন। বলেন সুবহানাল্লাহ। 2025 সালের মেসেজ হইল 6 দিকে তাকাইলে যেহেতু সব হয়, আমার জিন্দেগির 6টা দিক আমি আমার কলবের ভিতরে নিয়ে নিব। আমি তাকাবো বাইতুল্লাহ, আমি তাকাবো রাসূলুল্লাহ, আমি তাকাবো কিতাবুল্লাহ, আমি তাকাবো হইল আমি তাকাবো মা বাবা, আমি তাকাবো আলেম ওলামা, আমি তাকাবো মাওলার জিকির করনেওয়ালার দিকে। বলেন সুবহানাল্লাহ। 3টা গুনাহ, 3 দিকে তাকাইলে গুনাহ হবে। 2025 সালের মানুষের জন্য মেসেজ হইল 3 দিকে তাকাইলে গুনাহ হবে, 6 দিকে তাকাইলে সওয়াব হয়, 3 দিকে তাকাইলে গুনাহ হয়। 3 দিকে আমি তাকাবো না। 1 নম্বর হইল বেগানা নারী। পুরুষ তার বেগানা নারীর দিকে তাকাতে পারবে না, বেগানা নারী তার বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? পুরুষ বেগানা নারীকে দেখবে না, নারী বেগানা পুরুষকে দেখবে না। এদের দিকে যদি কেউ তাকাইয়া ফেলায়, আবার যদি কোনো সরাসরি না তাকাইয়া ফটোর ভিতরে তাকায়, ফটো দিয়া যদি মোবাইল দিয়ে দেখতে আরম্ভ করে দাও, তাতেও গুনাহ হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। 2 নম্বরে হইল 1 নম্বরে বললাম তো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে, বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকাইলে গুনাহ। 2 নম্বর হইল বাকি বেড়া দিয়া, বেড়ার ফুটা দিয়া একজন মানুষ ঘরের ভিতর গল্প সল্প করতেছে, ঘরের ভিতরে যে কোনো অবস্থায় থাকতে পারে, আপনি ফুটা দিয়া, দরজার ফুটা দিয়া, জানলার ফুটা দিয়া, বেড়ার ফুটা দিয়া তাকাইয়া ঘরের অবস্থাগুলা দেখলেন, এই তাকানোটা হারাম। এই তাকানোটা কি? হারাম। কোনো দিকে তাকাই আপনি শুনতে পারবেন না, কিছু দেখতে পারবেন না। এই যে তাকায় দেখতেছেন, ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকলে একটু অগোছল থাকে, ঘরের ভিতরে নিজের বাহি বেড়ার ভিতরে থাকলে একটু পর্দা করে না, একটু কাপড় চোপড় অন্য জায়গায় থাকতে পারে। তুমি যেই ফুটা দিয়ে তাকাইলা, তোমার আমল নামায় হারামের গুনাহ জমা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হইল ধন সম্পদ। কেউ কারোকে আল্লাহ পাক ধন সম্পদ দিছে, 2, 4, 5, 10 তলা বিল্ডিং বানাইছে, খালি ওই দিকে তাকানার কন ও এত কিপটার ঘরে কিপটা, ওরে আল্লাহ পাল বিল্ডিং দিছে, ওর বিল্ডিং কেন ধ্বংস করে না? আমার গিনিকে বিল্ডিংয়ের টাকা দেয় না? ওর অর্থ সম্পদ কেন বিলুপ্ত হয় না? আল্লাহ কেন আমারে দেয় না? এরকম আছে কি আছে না? এই যে পরের বিল্ডিংয়ের দিকে, পরের অর্থের দিকে তাকানো, পরের ধন সম্পদ দিকে তাকানো, এর দেখে খালি ভাবে ও দোকানদারি করে এত বড় হয়ে গেল, ও কিনিকে ধ্বংস হয় না, ও ব্যবসা করে এত বড় হয়ে গেল, ও কিনিকে লস খায় না। এই যে পরের ধন সম্পদ দিকে তাকাইলে তুমি মনে মনে কল্পনা করলা, তোমার আমল নামার ভেতরে হারামের গুনাহ জমা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরের ধন সম্পদের দিকে তাকানো যাইব? যাইব? আপনার যা দিছে তার উপরে সন্তুষ্ট থাকতে হইব। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 3 দিকে তাকাইলে গুনাহ। 1 নম্বর হইল পর নারীর দিকে, 2 নম্বর হইল ফাঁকা বেড়ার ফাঁকা দিয়া তাকাইলে ভেতরের দিকে, 3 নম্বর হইল অন্যের ধন সম্পদের দিকে তাকাইলে। এই 3 জিনিস দিকে 2 তাকান, আপনার আমল নামার ভেতরে কবিরা হারাম গুনাহ লিখতে আরম্ভ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই 3 দিক থেকে হেফাজতে থাকবো। একটা দিকের আলোচনা অনেক লম্বা। তাহলে এই 3 দিক থেকে আমরা যদি হেফাজতে থাকি ইনশাআল্লাহ, তাহলে কি হবে? আমরা আমাদের আমল নামার ফুটা, নৌকায় যেরকম ফুটা থাকলে পানি ওঠে, এই গুনাহ ঢোকার জন্য যে রাস্তা, এই রাস্তাগুলো যদি আমরা খেয়াল করে রাখি, তাহলে দেখবেন আপনার আমল নামার ভিতরে কোনো গুনাহ ঢুকতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, খুশির সংবাদ হইল জিন্দেগির 2024 সাল পার হইতে যাচ্ছে। আজকে 27শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরের রাত্রেই হবে আমাদের 2024 সালের রাত। এরপরে 2025 সালের রাত আমাদের ভেতরে আসবে। এর ভেতরে কেউ মারা যাবে, এর ভেতরে কেউ আবার থেকে যাবে। কিন্তু কিভাবে 31শে ডিসেম্বর রাতটা কাটাবো? আমার জিন্দিগির যে 1টা বছর চলে গেল, আমার জিন্দিগির যে 1টা বছর কোন হালাতে চলে গেল,
উচিত হবে 31শে ডিসেম্বরে মাওলা পাকের দিকে চোখ রাখিয়া, মাওলা পাকের কুদরতে চোখে সেজদা রাখিয়া চোখের পানি সাইরা সাইরা বলতে হবে মাওলা যে না, বলতে হবে আল্লাহ আমার জিন্দেগির যত গুনাহগুলা করেছি, আমার জিন্দেগির যত ভুল ত্রুটি হয়েছে মাওলা তুমি আমারে মাফ কইরা দাও। বলেন না আমিন।